চকুর সামনে ধরা পড়ছে, প্রায় বিচারও তার বেড়াত গেছলাম, দেখা যায় ইয়া আল্লাহ নাইরি পনিনতে আইয়া বাইরের উপর বিচারও লাগি যায়, ইয়া সুবহানাল্লাহ নাইরি বনি নাইয়া আইয়া দেখো বাইরের উপর বিচারও লাগে, আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায়। ভাইয়ে বিবাহ করছে, এক তো মার কিছু যন্ত্রণা আঙ্গাজ ধরে, বই নাইরে আরো সাথা জানিয়া রাখবা। এই ফ্যামিলির মা বাবা দুইজন আসন কইবা বলে আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি, তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবাই, 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবাই কুটুম হিসাবে। তুমি তাই তো আমরার বাড়ির না, এখন একবারে বিদায় দিলাইছে, ই বাড়ির তোমার তানোর না, এখন তোমারে ফাটিয়া বড় করছি, 18 বছর তোমারে খাবাইলাম, ভালিছি শিক্ষা শিক্ষিত করছি, এখন অন্য এক জায়গায় আসাইয়া তোমারে বিবাহ দিলাইছে, তোমার জীবন তুমি গড়, তুমি চলো কুটুম বাড়ি হিসাবে আইবাই। আমরার ছেলের বউ যেগু আছে ইগে একটু উল্টা পাল্টাও যদিও করে, ইটা তুমি চাইও না, এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি আর আমরা মায়া করি, আর এখন আমরার গড় ফুড়ি নাই, ওগু আমরার ফুড়ি চাইও, তুমি এটা মাতিও না। আমরার দেশক কিছু আছে খবর দিবা মায় বলে আয়, আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেলার বিচার করিয়া যা। ও ফুড়ি আইয়া বাড়ির আগুন তুলিয়া গেছে গিয়া, ই ফুড়ি কি করে খাইতে পারবো না। এক তো হরির জ্বালা, 2 নম্বরে ননন্দর জ্বালা, 3 নম্বরে ননড়ির জ্বালা, দইছনি কইবরে ইনওয়ার কিতার হইতা বাইরে দিয়া কইব আগলা হইলে যাইমু, আর নাইলে না, শেষ ফুয়া হল্লা বিপদ, না আনলে Form 98 কেস, তাও এ সেকশন, বুঝবাইছনি কি জাত সেকশন, ফোর্সে বিপদ। এখন বউ না আনলে উপায় নাই কেস, আর আনি লইলে কিন্তু হয় আলগা, গড় আর না, ও আলগা হওয়ার সিস্টেম আইসি কোন চাই। মা বাপের দূষণ, বিশেষ করে মা হলে দূষণ, ফুয়া খাবাইল না, আশা করি আনলাম ফুয়ার বউ, ফুয়ার বউর লাগি বেলা ব্যবহার রাখো, খাবাই তো না, খালি 100 বার খাওয়াইব চাইব। হ্যাঁ মানুষ মাত্র ভুল হয়, এটা কনসিডার করতাম, মানুষ মাত্র ভুল হয় কনসিডার করতাম। আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চান ধরে সারা দেখি নাই, সারা এরমারি দরাত লাগলে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত এগুলো 40টা ঘন্টা মারা লাগবে, বুঝেছি কতটা করেন ইশারায়, ও কলম দিয়ে টান মারেন, এগুলো খাতা ছিঁড়ি বেলাই দে, এগুলো খানে দিয়ে কলম হারাই দিই, বুঝেছি বুঝেছি, ও এগুলো ও ফকেটের দিয়ে কিতা কাগজ মতন হারাই থই দিছে, ওইটা হরণ বিজাল আমি হরুটা তা সারা দরাত গেলে এগুলো খালি মারাত তাকতা, ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই, ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির গান্ডা, সারা দললে কৌশল ওই বনি কোন চায়, ছেলের বউ সারা দোষ দললে হইতো নাই। এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরি খালি ছেলের বউ দোষ নাই, মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না, একমাত্র গরর যন্ত্রণার কারণে, যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়ে কইব বাবা কই যাইতাম কই রইতাম, এমন গর বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম লইতাম পারি না, ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজার, আর আমার বড় ননড়ি একজন আসন নাইয়র আইয়া, সারাই মিলিয়া আমার একদিন নাইয়র বই নাইছি, আর সারাই মিলিয়া আস্তা রাইত আমারে গালি আইস আমারে নেওয়াইয়া যাইব বাড়ি, ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেথা বাটো আছে বিয়া অন্য খান দিলে আমি আর ফুড়ি আর না, আর সেও কইলা বলে কেস বেরিয়া দেও সাইড যাও, বুঝেছি কেস দিয়ালে আইলে বেড়া কইলা ও কৌটো উঠি গেছো নি ফুড়ি আর না, খালি বেড়া খাননি না পঞ্চায়েত। এর লাগি এটা কিছু জিনিস খেয়াল করতে, আপনার ছেলে সন্তান বিবাহ করছে, স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো, মায়া থাকবো, তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো। বাবা বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইকান মা তুমি আউরি দেখা যাইও না, তুমি শরম রাখো, ছেলের বউর ঘর আউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না। ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবা, 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না, বাবার লাগিও মার লাগি নিতা, নতুবা তুমি কি করলাই অন্যায় করলাই, যদি কোন বলে 12 মজা নেই কি বিবির লাগি আর মার লাগে রহল্লাই এইজার খাম নাই, অন্যায় করছো, বিবির লাগি 12 মজা নিছ, খাওয়ার কোনো বস্তু নিছ নিতা আপনার স্ত্রীর লাগিয়া, মারও নিয়া দেও বাবারও নিয়া দেও, মায় কিন্তু কুজাইও না, মারে তেল সাবান নিয়াও দেও, আপনার বিবিরেও দেও, স্বামীর উপরে হোক, স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া। এই মহিলা স্বামীর বাড়ি আইছে, তেলও লাগবো সাবানও লাগবো, বিভিন্ন মাখার জিনিস লাগবো, শ্বশুরিয়ক লাইকান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি, এই বেটি গিয়ে আমার হুয়ারে শেষ করিলার ফরসাইয়া একবারও জাত কিতা কিতি খালি মাকে এখান কি খাওয়ার দরকার কিতা মা কি তো ওই সুন্দর ইয়া স্বামীর সামনে থাকতো, ওই 12 জাত কইয়া এখানে ঠাটা বালাইতরা কুয়া কুয়া দেখ রায়নি বৌরি আনি দিছিলাম, মায় কুটা দিছিলাম, আরে একদিন আনি দিব লুক খাইয়া, বুঝতে পারছি ফারবাইনি এখন আর
আর ভারতায় না, ও তোমার বহাল রইবার মাঝখানে মাতকে বাদ কি তার লাগিয়াও হে তার 12 না 14 আনিয়া দাও, তার ঘরের বিবি সন্তুষ্ট করিয়া রাখতো। তবে কিন্তু ভাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না, ঠান্ডার মৌসুম আইছে ভাই, তুমি আলোক হয়ে গেছো গিয়া, তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও, বলে মা গো আমি আলগা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি গিয়া, আমি এখন আলগা, ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন তাকরায় ভাইয়ে সবসময় বেশি চার, আমি কিচ্ছু পারছি না, ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই, মারে গিয়া হোক কাউলা দে, বাবারে গিয়া হোক একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই, সমল এখন কিনিয়া দেই, এবার কিচ্ছু দিতাম পারছি না, আমি সেপারেট হয়ে গেছি গিয়া, মানে আমি আলগা খাইয়ার। ইলা যদি মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না, ওই সময় মার খলিঞ্জা ঠান্ডা হয়ে যাইব, দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাবে, হায় রে আওলাদ যদি আলগা হইয়া খার তবে আমার খবর লর বলিছে না। আর বাবা যদি বাঙ্গা বালঙ্গ গরম দি ফুন্নাম দি যেখান বাঙ্গা বিছনা তেমন গাড়িও নাই, ঠান্ডা খাইতরা, আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে, আমি বক্সর পালং 55,000 টাকা লইয়া, মা যেমনে 55,000 টাকার বক্সর পালং দেখবা হলিঞ্জাতে একবার আক্কাত করি লাগবো বাইরে, জানিয়া রাখতো ইলাক দিলাইব তোমার আওলাদে তোমারে জমিন কান্দাইবা। এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয়, আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয়, যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা, বাজার থাকি বালা মাছ আনছেন, আনার পরে আপনি আলগা খাইতরা, আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও, পাট করিয়া ঘরের বিবিরে খাওয়াবে, আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার, আজকে বালা মাছ আনছি এক কট্টা রান্দিয়া নিয়া আমার মারে দিয়াও, আপনার ছেলেরে খাও মেয়েরে খাও, বলে দাদারে নিয়া তোমরা দিয়াও, দাদিরে নিয়া দিয়াও, যত তুমি আলগা থাকো না কেন তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব। মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা, বলে না মাইজলা বাইয়া লইয়া যাইব খাওয়াইব, খালি মাইজলা বাই না আপনার উপরে হক আছে, যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাবা। পরে আল্লাহ যেমন দেখেন 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা গিয়া মা এবং বাবা। মা বাবা জীবনে যদি দোয়া বেশি করিয়া করন যদি আওলাদের প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন বড় সুন্দর হয়ে যায়। মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দেগি সুন্দর হয়, উজালা হয়। এর লাগি যথাসম্ভব মা বাবার প্রতি লক্ষ্য করো, মা বাবারে চাপা, মা বাবা যখন দিল দিয়া দোয়া করে লাইবা, রিজাক কোনো কমি হইতো নাই বাবা, জমিনে চলতে কোনো কমি হইতো নাই, বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবে, আলাদা হইবা, চুলা আলগিব, কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না। ঠান্ডার সময় আইসে বাবারে নিয়ে মোজা কিনিয়া দেও, আছে এক জোড়া হোক বলে না আমি আরেক জোড়া দিয়ে জোড়া লাগাও, বাবার একবারে দিল শান্তি হয়ে যাইব। মা আসল মারে নিয়ে মোজা নিয়ে কিনিয়া দেও, মারে নিয়ে পাতলা এখন কমল নিয়ে দেও, বলে মা গো ওখানে গরম লাগবো, ভিতরে ওখান দিয়ে বাইয়ে গতবার দিছিল আমি এইবার হালকা এখান দিয়ে ওখান তুলাইয়া, এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায়, দোয়া লইবার সিস্টেম জানতায়। মায়ে যেন খালি তোমার এখান উড়িবা না, মার দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাইব, দোয়া লইবার লাগি মাঝে মাঝে ওটা লইয়া যাইতায়। আমরা মা বাবায় সন্তানদের সুন্দর করে আমার কথা শিখায়, বাবায় নসিহত করেন, স্কুলে গেছো বাবা তোমার শিক্ষক সব সমান, অন্য ধর্মের যদি হইয়া থাকেন সব গুরু সবর লাগে তোমার ব্যবহার সুন্দর হইত। প্রতিবেশী হিন্দু মানুষ আছেন, কখনো তুমি হিন্দু মানুষের প্রতি খারাপ ব্যবহার করিও না, সে আমাদের মতো একজন মানুষ, কোনদিন সন্তানের প্রতি প্রতিহিংসাটা সৃষ্টি করতা না, আপনার সন্তানকে এইভাবে শিখাইতা না। আপনার ভাই আলী দরবার আছে, 2 ভাইয়ের ঝগড়া, বাচ্চা রইল গিয়া বড় চাচা বা মাইজদা চাচা, আপনার ছেলের সামনে আপনি ভাইয়ের প্রতি যে দরবার ঝগড়া যেটা আছে এটা প্রকাশ্য আপনি তেমন করতা না, কইতা না, বলে আমরা ভাই আলীর কিছু মন খানা খালি আছে, কিন্তু তোমার চাচারে তুমি সম্মান ঘুরা দিও বাবা। চাচার বাড়ির যাইও, চাচার লাগি ব্যবহার বালা রাখিও, চাচির লাগি ব্যবহার বালা রাখিও। যদি বাবায় নিষেধ করেন বলে চাচারে সালাম দিও, না পাইলেও ঘুরে গালি আইও, এগু ভালো হইব না আওলাদা, আর এগু ভালো হইতো না, ভালো হইতো না। ছোট থাকতে তার ভিতরে হিংসা ঢুকাই দিলে। গ্রামের মধ্যে কিছু সংখ্যক ফ্যামিলি আসলে হিন্দু মানুষ, তার দান লইও না, ইতা মানুষের কাছে যাইও না, ইলা শিখাইয়া দিতা না, বলে এরা হিন্দু মানুষ যদি অন্য ধর্মের মানুষ তাদের লাগি ব্যবহারটা সুন্দর রাখিও। এইভাবে প্রত্যেক মা বাবার সন্তানকে সুন্দর করিয়া নসিহত করতা। নসিহত খালি মসজিদে গেলে মেসাবে করেন 2 ঘন্টা, স্কুল বা মাদ্রাসা গেলে 4 থেকে 5 ঘন্টা।
বাকি আপনার দায়িত্বে আপনার সন্তান রয়েছে, আপনিও নসিহত করেন, সন্তানকে ভালো উপদেশ দেন, সুন্দর করে মাত কথা শিখায়। সন্তানে অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারে প্রয়োজনে শাস্তি দেন। আর সন্তানে যদি দুর্ব্যবহার করে পড়ে না, সময়টা নষ্ট করিলায়, মূল্যবান সময়ের অযথা খেলাধুলার মাধ্যমে কাটাইলায়, তাহলে আপনার মায় কি হরক্কা স্বামী বাড়িতে আসার পরে স্বামীর কাছে তুলিয়া দরক্কা। আমরা দেশ কিছু সন্তান নষ্ট হয় কিছু মা হলোর কারণে, কিলা জানেন না, বাদে ও মা বাপে ও মায় খান্দনি আর দিয়ে বাচ্চা তার যেটা ইচ্ছা তা করে। বাপ তো বাড়িতে থাকেন না, টাউন দোকানদারি কিবা তো কোনো কাজে, কিংবা তো কোনো বিজনেস, কিবা তো অফিসিয়াল কাজ, এমপ্লয়ি হইতে পারেন। বাপ আইন রাত্রে, সকালে যায় রাত্রে আয়। এই দায়িত্ব এই সময়ে সন্তানি কিন্তু চাইয়া এই যে কিতা করে খোঁজ খবর রাখতা মায়, আর মায়ের খোঁজ খবর লিয়ে নোট করিয়া রাখতা, বুঝেছি? নোট কইতে খাতা কলম লাগা লাগতো না, জানা আছে না নি? বাপ বাড়িত আসার পরে কইতা আপনার ছেলে ওটা করছে, আইছে আপনার মেয়ে ওটা করছে, পড়িছে না, খানো গেছলো 7টা বাজি গেছি, গরু আইছে না, ঠিক আছে? কইতাই না, না কইছায় আপনার মা বলে কইতা না, লুকাইয়া রাখবা, কইবা বাপে মারবা না, না কিয়র আপনার হুয়া ঠিক আছে। বাপে জিকাইলা বলে পড়েছ না, কিরে পড়া ভাই না, তাহলে মাস্টরে কইতরা রেজাল্ট টিকরা কম হয়েছে, কিয়র রে ভাই তাওরি মাস্টরে কল রে বা, আমার হুয়া কি যা ছোড়া পড়ে, বুঝেছেন? মেসাবে কইতরা পড়া ভাই নাই, ঘোড়া যায় না নি খেয়াল বলে কিয়র রে বা আউরি খানার মুল্লাটা এগুলো রাখিয়া বই দিছে, ফুয়া কত ফোড়া ভাই এবারটা ফোড়াই উঠে আউরি খালি মুল্লা উল্লা ডাকিয়া বুঝেছে। এইভাবে যেন বুড়া অভ্যাস, বুড়া আদত কিছু মা বলে সন্তান নষ্ট করে। আপনার ছেলে ছোট থাকতে সময় সন্তানে দুষ্টামি করে, মায়ের কথা শুনছে না, মা এইগুলা বাবার সাহায্য লোকটা মানে স্বামীর সাহায্য লয়, অগ স্বামী আমার কথা শুনে না, আপনি একটু আসুন, উপযুক্ত শাস্তি দিন, উপযুক্ত বিচার করেন। এর জন্য কোন সময় বাবা দেখবা সন্তানকে দমক দিতরা, মায়ের চট করে গে জলদি ধরতায় না, বেশি মারাত গেলে দরকা, আর হইতা বলে আইজ মারছন, আরেকদিন একবারে মারিয়া ছাড়াই লিবা, আমি আরেকদিন দরাত যাইতাম না, শেষ ধরি লাইলাম। এই বাচ্চা ডরাইব না। আর বাপে মারতে যদি মা পড়িয়া ধরিয়া যদি স্বামীর যদি কইতে কিজাত খারবার, তুমি খালি উইতা মারাই নিব, খালি তোমার নিব আমার নাই, ওটা কইন যদি স্বামী স্ত্রীর ঝগড়া আইব না, না কোন চায় স্বামী কইবা দেখ রায়নি ফুয়ার মালিক হয়ে গেল এরুবা যেতে হয়, হ্যাঁ কইবা না। বাপে কোনো ফুয়া আউরি মারিলি বুঝি জানে মারবেন না, শাসন করে, জানে মারার কথা নাই। মায়েও কিতা ফুয়া মারিলি বুঝি, কোনো কারণ আছে মা বলে একটু বাচ্চা নিতে সাকাইন মারন, স্বামী গরম হয়ে যায় যে এগুলো খেনে মারলে কি কয়ে উল্টা খালি মায়, এগুলো ভুল। মায়ে মারছে মারক, মার উড়ে চাও মরে না, মশলা নিয়ে কদিন মূর্খর বাচ্চা হব, হ্যাঁ মার উড়া চাও মরে না, কত বাচ্চা না উড়ি উড়িয়ে মানে মূর্খর বাচ্চা মরে না। গাইয়ে দেখিও বাচ্চারে হড়া মারে, শতম্বরে কোনো সময়ের ঘরে বাচ্চা মরে, আমি নিজে দেখছি খেরর ভিতরে খেরত তো বাচ্চা হতে শতম্বরে হড়া মারছে, বাচ্চা কিচ্ছু হয় না। এটা মায়া করিয়া হড়া মারছে, হুশ করিয়া মারছে, ব্যতিক্রমে পড়ে গেছে। পরে আল্লাহর বন্দেগানের জন্য সন্তানাদি আপনারে মা এবং বাবায় সুশিক্ষা দিতাম, শিক্ষার ব্যাপারে একটু আমরা অগ্রগতি হইতাম, শিক্ষার দিকে আমরা পিছন দিকে সরিয়ে গেছি গিয়া শিক্ষার উপরে গুরুত্ব দিতাম। আর আরো কিছু শিক্ষা আছে বলে সন্তানকে উপযুক্ত শিক্ষা দিতাম, মাত কথা শিখাইতাম, চলা চরিত্র তারে সুন্দর করিয়া জীবনে শিখাইতাম। 7 বয়স হয়ে গেছে গে মুরুয়াওলা দেখো আপনার ও সাবে চিনিনা, এই বয়সকালে মা বাবা সন্তানকে নমাজের জন্য আদেশ করিলাম, নমাজ যাবো কিন্তু তার উপরে ফরজ নাই, নমাজ কিন্তু ফরজ নাই। 7 আদেশ কর্তা খানে 7 আদেশ কর্তা ও কারণে 7 নম্বর তাকে তারে নমাজের আদত করাইতা, আদত 7 নম্বর বয়সে তারে নমাজের আদেশ কর্তা পড়িছে না, আবো হুকুম নাই মারার। 7 গেল, 8 গেল, 9 গেল, 10 হয়ে গেছে কি। 10 নম্বর বয়স হওয়ার সাথে সাথে মা বাবায় সন্তানকে কি হরক্কা ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, মা বাবায় সন্তানাদি আপনার কি হরক্কা, এই সন্তানকে মারিয়াও নমাজের জন্য আদেশ হরক্কা। এখন কইবা বলে মা বাবায়, মা হলে নমাজ পড়েন, মহিলা হলে বেশিরভাগ আমার ধারণা আমরা প্রায় দেখছি 90-95 জন মহিলা হলে নমাজ পড়েন, আর না হলে 90 জন মহিলা হলে নমাজ পড়েন। কিন্তু আমরা পুরুষ লোকের মধ্যে প্রায় 50% নমাজ পড়ি, আর 50 নাই, কোনো কোনো আছে 70 নাই, 30 আছে। প্রমাণ মিলে বাজারও যখন মাগরিবের আজান হয় নমাজও কয়জন যায়, ও এক গুঁড়ো 7, এক গুঁড়ো জিলাপি, এক গুঁড়ো বড়াত, এক গুঁড়ো আঠা,
কিওর নমাজ কিওর কিতাব তো চলেন না নি দেখা যায় বাজারে 50% নমাজ নাই আরো বেশ কোনো আমরা বিশেষ করে আল্লাহর বান্দাগান এইভাবে নামাজ যেটা বিশেষ করে সন্তানকে মা বাবা নামাজের জন্য আদেশ করবা 10 নম্বর বয়সে নামাজের আদেশ করেন কিন্তু বাবা নামাজি হইতে লাগবো বাবা নামাজ পড়েন না তোমার আওলাদে কিরা নামাজ পড়িবা মায়ে নামাজ যদি পড়েন না তোমার আওলাদে কিরা নামাজ পড়বা আগে বাবা তোমার জিন্দেগির মধ্যে আমল সুন্দর করো তোমার জিন্দেগি সুন্দর করিয়া নামাজ পড়ো তোমার দেখা দেখি আওলাদে পড়িব তোমার আওলাদে নামাজ পড়া আরম্ভ করব এর জন্য আওলাদ যেই সময় 10 নম্বর বয়স হয়েছিল নামাজের জন্য প্রত্যেকে তাকিদ দিতা ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি তোমাদের সন্তানাদি যখন উপযুক্ত হয়ে যাইবা বড় হয়ে যাইবা গিয়া তাদের বিছনাটারে তুমি তাকে কি করে সেপারেট করি নাও বিছনা আলাদা খেনে কইলা শরীয়তের হুকুম হইছে নবীজি ফরমাইছেন বিছনার কারণে আলাদা বিছনা যেই সময় আলম করার হুকুম হইছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে গিয়া শরম তাদের শিখাও হায়া শরমটা প্রত্যেকের মধ্যে থাকতো শরম হইবে ঈমানের একটি অঙ্গ রাসূলুল্লাহ ফরমান কল হায়া শুবাতুম মিনাল ঈমান হায়া হইলো ঈমানের একটি অঙ্গ বাবা এর লাগি মা বাবা জীবনে তাদের দায়িত্বগুলো আদায় করতাম এক জিনিস আছে কোন সময় মা বাপে মায়ে কিবা তো বাবায় গুছা করিয়া কিতা করেন আওলাদরে কই বাবা এগুলো মোর কিয় ধরে না ওটা হই নাই মোর কিয় ধরে না এগুলো মরিয়া পড়ো ওটা হইন কোন জানিয়া রাখবা মুস্তাজাবুদ দাওয়া 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু হইলা মা বাবায় দোয়া দিলেও যেলা আল্লাহর ধরে আল্লাহ কবুল করে বদ দোয়া দিলে আল্লাহ বড় জলদি ধরিলা এর লাগি মা বাবা আউরি টং করে কইতা না গো মরিয়া ফুড়াও ইগো আর গুড়ি আয় না জানি ওইখান আল্লাহ কবুল করো হুয়া দিয়া বিদেশ বাক্সত বন্দিয়ে গুড়ি আইব না না হয়ে যায় আইব মা বাবা আওলাদের ইলা শব্দ কইতা না ওগো মরিয়া ছাড়ক এগুলো মরকিয়ে ধরে নানি ইলা শব্দ কইতা না দুষ্টামি করে আন্দাজ করতা ইলা শব্দ না হওয়ার খানবালা ইলা গালি গালা আওলাদরে করতা না সন্তান কিছু বড় হয়ে গেছে গিয়া মা বাবা দুইজন আসন জিন্দগির মধ্যে তাদের দৈনন্দিন জীবনের মধ্যে কিছু কেয়ারফুলে থাকা দরকার সন্তান কিছু বড় 7-8 বছর 10 বছরের বয়স পর্যন্ত পৌঁছে গেছে তার মা বাবার সে শ্রদ্ধা করে সম্মান করে এখন যদি বাবা এখনো পর্যন্ত সন্তানের সামনে যদি মারে মারয় ছেলের মনে দুঃখ আইব মেয়ের মনে দুঃখ আইব বাবা ইলা একদিন হইব বাবায় মাসলাই বদলাই কিন্তু আল্লাহ জমিন আওলাদ দিল আইবা আওলাদে হইব ছোট থাকতে পারছি না বাবার শক্তি আসলো পাওয়ার আসলো জীবনে মারে বড় মারছন দুঃখ দিছন সাজাইছন এখন আমার মাইরে আর কষ্ট দিতে পারতা না তুমি বেড়াচেরা করো আমার মাই লইয়া আমি বাইরে যাইয়ার গিয়া মার প্রতি তার মায়া জাগবো শ্রদ্ধা জাগবো বাবার প্রতি হিংসা অটোমেটিক পয়দা হয়ে যাইব এর লাগি মা বাবা দুইজন নিয়ামত সন্তান পাওয়ার পরে দুইজন সচেতন হওয়া দরকার বাবা কিন্তু মারে আর সন্তানের সামনে কঠোর কথা কইতা না আর স্ত্রীও তেমনি ভাবে আওলাদের সামনে স্বামীরে কঠোর কথা কইতা না এটার তাকে আওলাদগুলোর উপরে মনে একটা দুঃখ আসে এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তো মা বাবার ইবাদত করো আল্লাহর ইবাদত করো আর শিরকি করিও না তারপরেও তোমাদের মা বাবা যে দুইজন আছেন এই দুইজনের প্রতি ইহসান করো এরার প্রতি তুমি দয়া রাখো মায়া রাখো এরারে তুমি তাই দিল দিয়ে বালা বাপ এরার খেদমত করো এরার প্রতি তোমার তার নেক নজর রাখো সব সময় খেয়াল রাখো দুয়ার জাগই লগিয়া মা এবং বাবা এই দুইজন আল্লাহর বান্দাগান দেখেন হাদিস শরীফে আইছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা দুইজন ইলা জান্নাত এবং জাহান্নাম বলে খিলাফ যদি কোন আওলাদে দুনিয়ার জমিনের মধ্যে তার মা বাবারে যদি সুখ শান্তিতে রাখতে পারে মা বাবারে যদি সে ছায়া রাখতে পারে তাহলে জানিয়া রাখবা মা বাবার নেক দোয়ার বরকতে সে আওলাদ জান্নাতি হয়ে যায় আর যদি মা বাবার জীবনে কষ্ট দে দুঃখ দিয়া থাকে জানিয়া রাখবা সে আওলাদ জাহান্নামী হয়ে যায় নবীজির ফরমান বিবাহের আগে কোন আওলাদে কোনদিন মা বাবারে কষ্ট দিন না আওলাদের মধ্যে দুইজন আছেন ছেলে মেয়েরা জীবনে মা বাবার কষ্ট কম দিন বেশিরভাগ কষ্টবান ছেলেদের পক্ষ তাকিয়া কারণ ছেলেদের হাতে তখন মা এবং বাবা দুইজন বেশিরভাগ হক হইল গিয়া ছেলের উপরে এর লাগি বিবাহর আগ পর্যন্ত কোনো আওলাদে তার মা বাবারে ভুলে না মা বাবার জীবনে কত আশা
সন্তানকে লালন পালন করিয়া বড় করলাম, আর সন্তান বড় হওয়ার পরে মা বাবা জীবনে চিন্তা ধারণা নিল একটা ছেলে বিবাহ করাইয়া ছেলের বউ ঘরের মধ্যে যখন আনলা, কত সুখ শান্তির জিন্দগির লাগি পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে যখন মেয়েটারে আনলা, ও মেয়েটা লইয়া মা বাবা জীবনে সুখে খাইবার লাগিয়া ছেলের বউরে আনলা। কিন্তু জানিয়া রাখক কিছু আসন মেয়েরা আসন মেয়েরার কুমন্ত্রণার কারণে ছেলেরা নষ্ট হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বিবাহের আগে কোনদিন ছেলেরা মা বাবা প্রায় বুলেন না, বলা নাই বলতে দেখলানি না। বিবাহের আগে মার লাগি খুব মায়া থাকে, বাবার লাগিও থাকে, বেড়াটা লাগে বিয়ার পর থাকে। কারণ বিবাহ করার পরে মা বাবার তাই কিছু মায়া কমিয়ে যায় স্ত্রীর কাছে। একটা স্ত্রী একটা সন্তান পাইয়ালে স্ত্রীর তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে, আর একটা বাচ্চা পাইয়ালে এই বাচ্চার তাকি মায়ার কিছু অংশ যায় বাচ্চার কাছে। ক্রমে ক্রমে মায়ার অংশ কমিয়া হয়। দেখুন জানি বিবাহের আগে মা বাবার লাগি মায়া, স্ত্রী পাইয়ালে কিছু একটা কমে। বাচ্চাকে পাইয়ালে যখন বিবির লাগি না খালি বাচ্চা উড়ুয়া খালি এই সামান্য না কমিয়া আসছে না, তখন স্ত্রী কইবা কোনো সময় কই না নিলা বেটি দিয়া আল্লাহ এখন আর খালি ফুয়ার ফুয়ার ফুড়ি আর ফুড়ি, এখন আর আমার শেষ বলে তুমি আর কি তাই আমার হুয়ারে ভাই খালি আমার হুয়া আমার হুড়ি কই না নি শেষ কমিয়া আইছে অর্ধেক। আরে গো ভাই নিলা বাচ্চা ভাইয়াল হগু উড়লে যাই খালি মায়ার মায়া ইগু এখন কমে গেছে। অটোমেটিক ক্রমান্বয়ে আস্তে 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 মায়ার অংশ কমব। ওই সময় আমরা হুশ করতাম, ওই সময় হুশ করার সময় আস্তে আস্তে মায়া কমিয়ে আইবে অটোমেটিক। এটা সিরিয়াল। বিবাহ হওয়ার পরে কোন কোন ফ্যামিলির মধ্যে এমন ভাবে বিবাহ সৃষ্টি হয়। বাবা দেখেন আমাদের দেশে এখন বর্তমান সময়ে যারা ছেলে বিবাহ করাইবা, বিবাহ করার পরে আপনার ছেলের বউ ঘরের মধ্যে আনবা, আপনি ওই ভাগে শ্বশুরিয়ে কিন্তু ছেলের বউরে অনেক জিনিস শিখাইয়া দিতে লাগে। ঘরে কি আছে, কিভাবে তুমি পাক করতে লাগবে, কোন সামান কোন জায়গা আছে, কথা কিছু মেয়েটারে দেখাইয়া একটা সিস্টেম ফালাইয়া দিতে লাগে। শ্বশুরের উপরে দায়িত্ব সবটা লাগতো না। এখন খুব ডিজিটাল দুনিয়া। আগে এক সময় আসলো, এখন তো বাল্য বিবাহ নাই, ওলার গোয়ায় বন ভালো হয়েছে। আমরা হইয়া উপস্থিত যে বাবা যারা আগে করিলেইছো নিলে কম বয়স বিবাহ, এরারে সরকারে ছাড়ো, ই বেড়ার তাকে ছাড় দেওয়া হোক। এটা আমরা হইয়ার ভুল হয়ে গেছে, খেয়াল করছেন না, এটা এরারে কনসিডার করা হোক। কিন্তু নতুন ভাবে আর না, 18 বছর পূর্ণ হইলে কমসে কম মেয়েরা হায়ার সেকেন্ডারি পাস করতে পারে, মেয়েরা শিক্ষিত হয়ে যায়। এখন প্রায় ফ্যামিলিতে মেয়েরা দেখা যায় এইচএস ক্লিয়ার। আগে আগে মেয়ে বিবাহ দিতা 14-15, আমি নিজে পাইছি 14 দিলাইছেন 15-16, এগুলো আবো বুঝ রয়েছে। স্বামীর লাগে কিলা চলতো, শ্বশুরি কিতা মাতাইতো, শ্বশুরের লাগে কিলা চলছে বুধু হইতো না, ওই যে রান্দাও জানে না, হয়তো খালি ভাত চা ডাইল শিখিছে, মাছ নিল্লা শিখিছে, বাকি কিচ্ছু পারে নাইলে। এক সময় শ্বশুরি শিখাইতরা, এক সময় গেছে কি শিখানির। এখন ওটা শিখাইতে লাগবে না পঞ্চায়েত জি না, যত ফরাত থাকক মেয়ের 18 হোক, মায়ে কিছু এগুলো শিখাইলাই। আর এখন তো ইউটিউব আছে না, ইউটিউবে যেমনি টিফা মারবো কত রঙের বড়া বেটিয়া বানাইব চাই, কিন্তু আর শ্বশুরি লাগবো নি করছে। হ্যাঁ কি যা চপ বানাইব নিয়া করবো, আম্মাও খাওয়া মায়ে আম্মা এইগুলো কিতারে ইটা নয় বেরো কিটা খানো আছে এটা কিলা বলে খালি খাও। কইবারে বউ আইছি রে, কত দাঁত বড়ার কত দাঁত চাউমিন বানার বুঝাইছে, কইবাই না রাখা কইবা। এখন এটা বেটির শিকারি লাগে না, এখন মুরব্বী না লাগে না, এখন খালি মায়া করতায়। আর যেখানে বুঝবাইবা বুল ওখানে তোয়া দরিয়া দিতায় একটু একটু। যদি তখন আপনার ছেলের বউয়ে আপনার পর্দা করতে একটু অবহেলা করে, বলে ওগো একটু হুশ করিও, কিছু পর্দার হালতে থাকো। হলার ঘুম থেকে উঠিয়া তোরা তিলাবত করিও, তোমার শ্বশুরের খেয়াল রাখিও, একটু চা নাস্তা খেয়াল করিও। ফুয়াগু বাড়িতে আস্তা দিনে কাম কাজ করি আইছে, তোরা খেয়াল করিও, গরম পানি পতা তোয়া তুই রান্না বড়া ইটা শিখাই লাগতো। এটা বেটিতে সব ইউটিউবও হয় না, বুঝতেছেন? এখন এটা লাগতো নাই। এর লাগে
শ্বশুরি অকল কোন কোন জায়গার মধ্যে দেখা যায় কিছু কঠিন তখন এখন শ্বশুরি জল্লাদ জল্লাদ এমনি কইল গরম বুঝাইছেন ছেলের বউ আনিয়ান লাই করে মেয়ের মতো ব্যবহার করেন আপনি হক্কা বলে আমার মেয়ে ঘর থাকি বাহির হইয়া গেছে অন্য জায়গায় আমি বিবাহ দিলাইছি আমার মেয়েটার মতো আর একটা মেয়া নিয়া ঘরের সৌন্দর্য বহাল রাখছি মেয়ের লাগান মায়া করিয়া রাখো জীবনে দেখবা ছেলের বউয়ে কোনোদিন শ্বশুরিরে ভালাইতো নাই আর শ্বশুরিয়ে যদি খালি কাজ করেন ঘুমাই গেলে শুই দিলে কোনো সময় কইবা লাগা বাড়ি গিয়া কইবে এমন এক বউ আনছি অত আলিয়া এগো আস্তা দিন ঘুমায় কাম করলে ওটাই নাই না করলে ওটাই নাই যদি জীবনে ছেলের বউর প্রতি এইভাবে যদি সব সময় দোষারোপ করেন লাগা বাড়ি গিয়া যদি মাতামাতি করেন জানিয়া রাখবা সেই ছেলের বউর খামাই খাইতা নাই বরং তুমি আওলাদর খামাই থাকি বঞ্চিত হয়ে যাইবাই ইলা কত মহিলা বলাছন বাবা 3 ছেলে বিবাহ দিছন 2 ছেলে বিবাহ দিছন 4 ছেলে বিবাহ করাইছন কিন্তু এই মহিলার কপালও জুটলো না একটা ছেলের বউর হাত রান্দা পুরা পুরি খাইতে পারছেন না সারা ছেলে আলোক হইয়া গেছেন গিয়া জানেন কারণ কিতাব কিছু দোষ আছে আমরা আছেন না না আছে তখন শ্বশুরি হইলে করে কিতাব তুমি পুরো আইও জিতাই বলছে কোনো কোনো জায়গায় বুঝা যায় শ্বশুরি এই গড়ের আইও বলা হয় বুঝাইছ খালি খড়া খড়া আইন নিয়ম কানুন বেটিকে লাগাবাড়ি জালন লাগি মাটির লোকানো কৈফত দেওয়া লাগে বুঝছই তোমার আচ্ছা বিশেষ করিয়া বেটি গিয়ে তোরা যদি খেয়াল লাগে মাতি না এগুলো মাতারও সুযোগ নাই এগুলো বন্দি করে জেলও রাখা ইয়ার এগুলো বাড়িতে আইসুন আরো কিছু মহিলা অকল মাত্র বারে যাই আছে না কইছেন পুরুষের লাগি মাতলে কইতে আর কইলা মাতিও না আমরা এটা নিষেধ তোমার শ্বশুরে খারাপ পাইবা শরীয়ত মানে না বেশ মাতিও না এটা মাতর কায়দা আছে আরেকটা জিনিস আমরা দেশ ভুল মারাত্মক আমার চকুর সামনে ধরা পড়ছে প্রায় বিচারও তার বেড়াত গেছিলাম দেখা যায় ইয়া আল্লাহ নাইরি পনিমতে আইয়া বাইরের বুর বিচারও লাগে যায় ইয়া সুবহানাল্লাহ নাইরি বলি না ইয়া আইয়া দেখো বাইরের বুর বিচারও লাগে আরো পরিবার ধ্বংস করে জ্বালাইয়া যায় বাইয়ে বিবাহ করছে এক তো মার কিছু যন্ত্রণা আঙ্গাজ ধরে বই নাইরি আরো সাথা জানিয়া রাখবা এই ফ্যামিলির মা বাবা 2 জন আসন কইবা বলো আমার মেয়ে তোমার বিবাহ দিলাইছি তুমি দেন 6 মাসে বা 3 মাসে একদিন আসবাই 7 দিনের লাগিয়া 3 দিনের লাগিয়ে আসবাই কুটুম হিসাবে তুমি তাই তো আমরার বাড়ির না এখন একবারে বিদায় দিলাইছে ই বাড়ির তোমার তানোর না এখন তোমারে ফাটিয়া বড় করছি 18 বছর তোমারে খাবাইলাম ভালিছি শিক্ষা শিক্ষিত করছি এখন অন্য এক জায়গা আছে তোমারে বিবাহ দিলাইছে তোমার জীবন তুমি গড় তুমি চলো কুটুম বাড়ি হিসাবে আইবাই আমরার ছেলের বউ যেগু আছে ইগিয়ে একটু উল্টা পাল্টাও যদিও করে এটা তুমি চাইও না এগু আমরার ফুড়ি হিসাবে আমরা ব্যবহার করি আর আমরা মায়া করি আর এখন আমরার গড় ফুড়ি নাই ওগু আমরার ফুড়ি চাইও তুমি এটা মাতিও না আমরার দেশক কিছু আছে খবর দিবা মায় বলে আয় আইয়া দেখ আইয়া কিতা অবস্থা খেরর বিচার করিয়া যা ও ফুড়ি আইয়া বাড়ির আগুন তুলিয়া গেছে গিয়া কৌশল ই ফুড়ি কি করে খাইতে পারবো না এক তো হরির জ্বালা 2 নম্বরে ননন্দর জ্বালা 3 নম্বরে ননড়ির জ্বালা দইছনি কইব রে ইনওয়ার কিতার হইতা বাইরে যা কইব আগলা হইলে যাইমু আনলাইলে না শেষ ফুয়া হল্লা বিপদ না আনলে 498 কেস তাও এ সেকশন বুঝবাইছনি কি যাক সেকশন ফোর্সে বিপদ এখন বউ না আনলে উঠায় নাই কেস আর আনি লইলে কিন্তু হয় আলগা গড় আন্না ও আলগাওয়ার সিস্টেম আইছে কোন চাই মা বাবা হলো দূষণ বিশেষ করে মা হলে দূষণ ফুয়া খাবাইল না আশা করি আনলাম ফুয়ার বউ লাগি বালা ব্যবহার রাখো খাবাই তো না খালি 100 বার খাওয়াইব চাইব হ্যাঁ মানুষ মাত্র ভুল হয় এটা কনসিডার করতাম মানুষ মাত্র ভুল হয় কনসিডার করতাম আমরা ওই মাদ্রাসাত পড়াই বাচ্চাই ধরে সারা দেখি নাই সারা এরমারি ধরাত লাগলে বিয়ান থেকে বিয়াল পর্যন্ত এগুলো 40টা ঘন্টা আমরা লাগবে বুঝেছি কতটা করেন ইশারায় ও কলম দিয়ে টান মারে এগুলো খাতা সিঁড়ি বেলাই দিয়ে এগুলো খানে দিয়ে কলম হারাই বুঝেছি ও এগুর ও ফকেটের দিয়ে কিতা কাগজ মতন হারাই তৈ দিছে ওইটা হরণ বিজালামি হরুন তা সারা ধরাত গেলে এগুলো খালি মারাত তাকতা ওই একবার তোরা দমক দিলার বুঝাইলাই ও বুঝাই আরো দমক দিয়া তোরা কোনো সব বেতাল্লা বাড়ির গান্ডা সারা দললে ওজন ওই বনি পঞ্চায় ছেলের বউ সারা দোষ দললে ওইতো নাই এর লাগে আমি কই আর যেন খালি শ্বশুরি খালি ছেলের বউ দোষ নাই মহিলা আনা দুঃখে সেপারেট হওয়ার কথা কয় না একমাত্র গরর যন্ত্রণার কারণে
যার কারণে মহিলা বাবার বাড়ি গিয়ে কইব বাবা কই যাইতাম কই রইতাম, এমন গর্ব বিবাহ দিলাই বাবা আমার শ্বশুরির জ্বালা একতিল দম লইতাম পারি না। ননন্দ একজন আসন খালি আসন লাগা বাজার, আর আমার বড় ননরি একজন আসন নাইও রাইয়া, সারাই মিলিয়া আমার একদিন নাইর বই নাইছি আর সারাই মিলিয়া আস্তা রাইত আমারে গালি আইস আমারে নেওয়াইয়া যাইব বাড়ি। ভাবে কইবার অত মায়ার ফুড়ি যেটা বাটো আছে বিয়া অন্য কান দিলে আমি আর ফুড়ি আর না। আর সেও কইলা বলে কেস বেরিয়া দেও সাইড যাও বুঝাইছে, কেস দিয়ালে আইলে বেড়া কইলা ও কৌটো উঠি গেছ নি ফুড়ি আর না, খালি বেড়া খান নি না পঞ্চায়েত। এর লাগি এটা কিছু জিনিস খেয়াল করতে, আপনার ছেলে সন্তান বিবাহ করছে, স্ত্রীর লাগি তার মহব্বত থাকবো, মায়া থাকবো, তার দৈনন্দিন জীবন চলতে হইলে স্ত্রীরে মায়া করতে লাগবো বাবা। বাজার থাকি ছেলে আসার সময় কিতানের ইকান মা তুমি আউরি দেখার যাইও না, তুমি শরম রাখো, ছেলের বউর ঘর আউরি তুমি ঢুকিয়া চেকিং করার যাইও না। ছেলে বাজার থাকি আসার সময় একটা জিনিস খেয়াল করবা, 12 মজা লইয়া যাইতে সময় খালি বিবির লাগি না বাবার লাগিও মার লাগি নিতা, নতুবা তুমি কি করলাই অন্যায় করলাই। যদি কোন বলে 12 মজা নেই কি বিবির লাগিয়া মার লাগে রহল এইজার খাম নাই অন্যায় করছো, বিবির লাগি 12 মজা নিছ, খাওয়ার কোনো বস্তু নিছ নিতে আপনার স্ত্রীর লাগিয়া, মারও নিয়া দেও বাবার নিয়া দেও, মায়ে কিন্তু খুঁজাইও না, মারে তেল সাবান নিয়াও দেও, আপনার বিবিরেও দেও, স্বামীর উপরে হোক, স্বামীর উপরে ফরজ হইল গিয়া স্ত্রীর বরণ পোষণ করিয়া যাওয়া। এই মহিলা স্বামীর বাড়ি আইসে তেলও লাগবো সাবানও লাগবো বিভিন্ন মাখার জিনিস লাগবো, শ্বশুরিয়ক লাইকান কন্যা জানি আমরার ঘরে এক বেটি এগু আনছি, এই বেটি গিয়ে আমার হুয়ার এসে শরীরের ফরসাইয়া 12 জাত কিতা কিতি খালি মাখে, এখানে কে খাওয়ার দরকার কিতা মা কি তো ওই সুন্দর হইয়া স্বামীর সামনে থাকতো, ওই 12 জাত কইয়া এখানে ঠাটা বালাইতরা কুয়া কুয়া দেখ রায়নি বৌরি আনি দিছিলাম মায় কুটা দিতরা আর একদিন আনি দিব লুকাইয়া বুঝতে পারছি ফারবাইনি এখন আর ফারতাই না। ও তোমার বহাল রইবারিন মাঝখানে মাতকে বাদ কি তার লাগিয়া হেতার 12 জাত না 14 জাত আনিয়া দাও, তার ঘরের বিবিকে সন্তুষ্ট করিয়া রাখতো। তবে কিন্তু ভাইয়ে বুঝতো খালি বিবিরে দিলে হইতো না, ঠান্ডার মৌসুম আইছে ভাই তুমি আলো গই গেছো গিয়া, তোমার বাবা তোমার মা বিশেষ করিয়া ঠান্ডা খাইত্রানি খবর লও, বলে মা গো আমি আলগা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি গিয়া, আমি এখন আলগা ছোট ভাইয়ের মধ্যে তুমি তেন তাকরায় ভাইয়ে সবসময় বেশি চার, আমি কিচ্ছু পারছি না, ঠান্ডার কাপড় আছে নি একটা চাদর আমি কিনিয়া দেই, মারে গিয়া হোক আওলা দে, বাবারে গিয়া হোক একটা জ্যাকেট বা জাম্পার কিনিয়া দেই, কমল এখন কিনিয়া দেই, এবার কিচ্ছু দিতাম পারছি না, আমি সেপারেট হয়ে গেছি গিয়া, মানে আমি আলগা খাইয়ার। ইলা যদি মায়ে কইবা বাবারে কিচ্ছু লাগতো না, ওই সময় মার খলিঞ্জা ঠান্ডা হয়ে যাইব, দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাবে, হায় রে আওলাদ যদি আলগা হইয়া খার তবে আমার খবর ঘর বলিছে না। আর বাবা যদি বাঙ্গা বালঙ্গ গরম দি ফুন্নামলি যেখান বাঙ্গা বিছনা তেমন গাড়িও নাই ঠান্ডা খাইতরা, আর আমার আল্লাহ টাকা পয়সা দিছে আমি বক্সর পালং 55,000 টাকা লইয়া, মা যেমনে 55,000 টাকার বক্সর পালং দেখবা খলিঞ্জাতে একবার আক্কাত করি লাগবো বাইরে জানিয়া রাখতো, ইলাক দিলাইব তোমার আওলাদে তোমারে জমিন কান্দাইবা। এর লাগি আল্লাহ জমিনও বদলাই লয়, আল্লাহ কিতা করে জমিনও বদলাই লয়, যার কারণে মা আলগা হয়ে গেলেও মা বাবারে চাইতা, বাজার থাকি বালা মাছ আনছেন আনার পরে আপনি আলগা খাইতরা, আপনি খাইতে সময় বিশেষ করিয়া বাজার থাকি কোনো জিনিস আনিয়া খাইতে সময় মা বাবার কিছু বাট দিয়া খাও, পাট করিয়া ঘরের বিবিরে খাওয়াবে, আমরা তো খাই আর আল্লাহ প্রত্যেক দিন খাবার, আজকে বালা মাছ আনছি এক কট্টা রান্দিয়া নিয়া আমার মারে দিয়াও, আপনার ছেলেরে খাও মেয়েরে খাও, বলে দাদারে নিয়ে তোমরা দিয়াও, দাদিরে নিয়ে দিয়াও, যত তুমি আলগা থাকো না কেন তুমি মা বাবার মরার আগ পর্যন্ত আপনি খোঁজ খবর লইটা তোমার উপরে দায়িত্ব। মা বেমার পড়লে ডাক্তারের কাছে লইয়া যাইতা, বলে না মাইজলা বাইয়া লইয়া যাইব খাওয়াইব, খালি মাইজলা বাই না আপনার উপরে হক আছে, যথাসাধ্য আপনার মা বাবারে জীবনে আপনি চাইয়া যাবা। পরে আল্লাহ যেমন দেখেন 3 গুরুর দোয়া কবুলের মধ্যে এক গুরু লাগিয়া মা এবং বাবা, মা বাবা জীবনে যদি দোয়া বেশি করিয়া করেন যদি আওলাদের প্রতি, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন বড় সুন্দর হয়ে যায়, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দেগি সুন্দর হয় উজালা হয়। এর লাগি যথাসম্ভব মা বাবার প্রতি লক্ষ্য করো, মা বাবার হিসাব, মা বাবা যখন দিল দিয়া দোয়া করে লাইবা রিজেক কোনো কমি হইতো নাই বাবা, জমিনে চলতে কোনো কমি হইতো নাই, বিবাহ করার পরে একদিন না একদিন সেপারেট হইবা, আলাদা হইবা, চুলা আল দিব, কিন্তু মরার আগ পর্যন্ত মা বাপরে বলিও না। ঠান্ডার সময় আইসে বাবার নিয়ে মোজা কিনিয়া দেও,
আছে এক জোড়া হোক বলে না আমি আরেক জোড়া দিয়ে জোড়া লাগাও বাবার একবারে দিল শান্তি হয়ে যাইব। মা আসল মারে নিয়ে মুজা নিয়ে কিনিয়া দেও, মারে নিয়ে পাতলা এখন কমল নিয়ে দেও বলে মা গো ওখানে গরম লাগবো ভিতরে ওখান দিয়ে বাইয়ে গতবার দিছিল আমি এইবার হালকা এখান দিয়ে ওখান তুলাইয়া এইভাবে দোয়া লইবার চুক্তি জানতায়, দোয়া লইবার সিস্টেম জানতায়। মায়ে যেন খালি তোমার এখান উড়িবা না, মার দিল শান্তি হয়ে যাইব, বাবার দিল শান্তি হয়ে যাইব, দোয়া লইবার লাগি মাঝে মাঝে ওটা লইয়া যাইতাই। আমরা না না হুরু বাইরে আল্লাহ দিছে এই তো মারে কুসুকে রাখছে, আমরা সাবাও লাগে না বুঝাইছো তোমার হোক আছে তুমি যাও উড়ুকা না উড়ুকা মিটাই দিও হেরে রে যাও না গে চাও না মিটাই দিয়ে যাও দোয়া লো। মা কি নিয়ামত বাবা, বাবা কি নিয়ামত জমিনে থাকতে বোঝা যায় না, মরলে বোঝা যায়। বাবা মরলে বোঝা যায় বাজার গেলে, আর মা মরলে বোঝা যায় গর গেলে। বাজার গেলে কত মানুষের বাবা গার্জেন টকল দেখবা, আপনার বাবা নাই আপনি অটোমেটিক বুঝতে পারবা। আর গর যাওয়ার পরে যখন মা দেখতা নাই শান্তি তেমন সুন্দর আসতো নাই, তখন বুঝতে পারবা আপনার মা নাই, মার কদর বুঝতে পারবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা জমিন আসন এই দোয়াটা করো, হায়াতর দোয়া করো, আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াইয়া দেও, আল্লাহ আমার মা বাবার শরীর খানটা সুস্থ রাখো। বেশি বেমার দিয়ে আমরা পরীক্ষা করিও না, মা বাবারে আমরা বেশি চাইতাম যদি পারি না পরে আমরা বদয়া লই মরব। আল্লাহ বেশি দিন মা বাবারে বিছনাত ফেলাইয়া বড় বেমার দিও না। ও আল্লাহ আমরার মা বাবা দুইজন মারা গেছেন মনে করো সপ্তাহবারে একদিন কবরিস্তানের মধ্যে যাও, জুমাবার সপ্তাহ সমাজ কম সপ্তাহে একদিন বাবার দেখা যাও, মারে দেখা যাও। বাবা সপ্তাহবারে রুটিন করিয়া গিয়া মারে বাবারে গিয়া দেখো। কি দেখা মানে বাবার কবরের পাশে যাও, মায়ের কবরের পাশে যাও, গিয়া যদি ভারত দুরুদে 1021 মর্তবা তিলাওয়াত করো। কোন আওলাদ হলে যদি 21 মর্তবা দুরুদে 1000 যদি তিলাওয়াত করে, রাসূলুল্লাহ ফরমান তার মা বাবার কবরের আযাব আল্লাহর যাতে উঠাইলেন মানে মাফ দিলেন। দুরুদে 1000 ওয়াজিবাত পাইবা এর লাগি বাকা লম্বা এটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ইয়া আবার হইছে 10-12 লাইন বুঝাইছেন নি। ও টোটালি 12-14 লাইন হবু 21 বার পড়ই না মা বাবার দ্বারা কবর বইয়া না পড়ার চেষ্টা করব। আর না বললে 3 বার কুল ওয়াল্লাহ শরীফ পড়িয়া জুমার দিন গিয়া মা আগামী কাল জুমা আনন পঞ্চায়। ইয়া আল্লাহ আমরা ইলাও পাইছি এক ভদ্রলোকে একবার জিয়ারত লিয়া গেছি দরদি গিয়া কর বাবার কবর হবু না হবু হাউর দিছি বুঝাইছেন। আবো বাবর খবর ও মোর শুন না আবো তাই নিজে জিন্দা তাই থাকা অবস্থা বাবর খবর চিনুন না। কত বড় দুঃখজনক এর অর্থই 2 বছর আর আইসুন না রিফিউজিল লতে বের নিছি বুঝাইছে। তাই যদি হলা আওলাদ হইতা বন জঙ্গল কিছু মারলা না বছরে একদিন শাবান সান্দ আমরার কবরস্থান আছে আপনাদের তো দোয়া আমরা গোষ্ঠীর বাইয়ান সারা সব্বরাতর সান্দ কুদাল লইলা দাল লইলা বুঝা যাইবা খানো ছুটি চুরারে আমরা কবরস্থান পরিষ্কার করিয়া ই সুলাইনা এটা জিকির করে আল্লাহ খবরের যে গাছ কাটানা ইদি আল্লাহর জিকির করে তসবিহ জফিয়া কুর সব খবর এমনি রিফিউজির ল জঙ্গল উঙ্গল সফা করিয়া সুন্দর করে পরিষ্কার করিয়া বেড় দেওয়া কতক্ষণ লাগে বেড়া ছাড়া দেওয়া গেলে কোনোদিন দেখবা আমরা বছরে একদিন সব বারেন আমরা গোষ্ঠী সারা সব যাওয়া লাগে। এর লাগি ওলা যদি একটা ইউনিটি থাকে ওলা যদি সারা মিলিয়া যদি 10 জন কবরস্থান বছরে একদিন বারোই না আল্লাহ মসজিদে যদি ওয়াজ এখান লাগায় মাইকে এলান করেন জানি আগামীকাল ভ্যান্ডেল বন্ধ হইতো সব এখান দাল লইয়া একজন মানুষ বাড়াইবে দেখবা বাদের সকালে 7 জন আইসো আর নাই। আর যদি গতকাল আগামীকাল আছে রাজাই আসেননি সবাই এখন দাল লইয়া আইব বুঝেছেন আর রইবেন নানাবাড়ি খবর দিবা আইও তুমি 7 জন আইব আমরা রাজাই আসেননি আছে এত দা দেবা দাঁড়াইয়া লাল হলি আবার দলামারি মারিতে বুঝেছেন এত দেখবা ঠিক আছে মায়ের কো না ও আইসবা বলে বা সব বাড়ি লাঠি হগুলিয়া মায় কো বাড়িছে আরে হয় মারি তো মতো দৌড় দিবার বলে বুঝিনি ব্যাপার কিতারে কিতার লাগে ডাক দিলার মায়ের করতাম মায়ের জিনিস তো বালা না হসাদ বালা না চিন্তা নাই লাঠি লো বারো ডাক দিছ হ্যাঁ বুঝাইছো নি। সালিম মিরা সাহেব যদি কইন বলে আগামী কাইল না বাইপাসও 10 জন একটা প্রতিবাদ করতাম বেশ কইতা হইতা না যদি কইন বলে অন রৌড খান নের গিয়া আমরা সবে এক মানুষ এক লাঠি নিয়ে বাড়িয়ে দিন দেওয়াই বা লাঠি আর দাস দাস কটা দিয়ে বাড়াইছি তবে সব বাড়াইতো না বুঝনেওয়ালা বাড়াইতো না বুঝনেওয়ালা বাড়াইতো না এটা যদি বিবেচনা করতাম আমরা আন্দাজ করতাম। এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা একটু জ্ঞান হাঁটাইয়া চলার আমরা চেষ্টা করতাম জ্ঞান হাঁটাইয়া চলার চেষ্টা করতাম। কবরিস্তানটা পরিষ্কার করুন জানি বৎসরে একবার পারলে 6 মাসও একবার
বছরে একবার দাদি বাড়ি মারলে সভা করলে আর তা জঙ্গলে বেরিয়ে নি পঞ্চায়েত। আর একটা যদি আম থাকে কি পরিমাণ জঙ্গল হইব না চিন পাইবার নি আপনার বাপর খবর, হুজুর খবর, আপনার শাশির খবর, জি না। কমসে কম আর কাম নাই, দাদা দাদি ফাউরি লইছুন বললা আপনি নাতি নসা মা বাবার খবর চিন রাখি আপনার আওলাদ দেখাই দিতে ও তোমরা দাদা দাদিরে। এর লাগে বিশেষ করিয়া এটা বুলার কারণ হইল গিয়া আল্লাহর বান্দা তার বাবার খবর দে জিয়ারত করেন না, মার খবর দে জিয়ারত করেন না। সমাজ কম সপ্তাহে একদিন সকালবেলা জুমার দিন চা খাইয়া বলে খাজ খামে বাইরে যান গিয়া সকালে আমার মার কবর খান জিয়ারত করিয়া এই বাবার কবর খানটা জিয়ারত করিয়া রে বাবা, যে বাবা আপনার জন্য ঘর বানাইলা, বিটা মাটি সব কিছু তুইয়া গেলাম বাবা, একটা বার মরার সময় কইছেন না বলে সারা বেশি লাইতাম ইতা খার লাগে তুইয়া যাইতাম, চিন্তা করছেন না বাবা সব কিছু সম্পদ তুইয়া গেছ, আওলাদ সুখ শান্তিতে খাইতো থাকতো বাবা অতখান চিন্তা করছেন, মরণের সময় আওলাদর লাগি সারা রাখিয়া তুইয়া গেছেন গিয়া। কিন্তু সেই আওলাদে বাপ মরার সময় এখন খতম করার না দুঃখ লাগে, 20,000 টাকা 30,000 টাকা মায়া লাগে গেছে গিয়া বাবা জায়গা এক বিঘা রাখিয়া গেছ, বিটা একটা রাখিয়া গেছেন 6 কোটি টাকার সামান। কিন্তু আওলাদে বাপ মরণের পরে খতমে আম্বিয়া খান পড়ার না, খতমে আম্বিয়া যদি পারন সব আওলাদ হলে পড়াক্কা, যাদের মা বাবা বিশেষ করিয়া মারা যাওয়ার সময় মরি গেছেন গিয়া, বাপ মরলে মা মরলে যারা মরবান হলে আগে করেন বাপ হলে কইয়া যাক আওলাদ হলে কি করবা কবর রাখবার আগে বেহতর বালা, মা বাপ কবর রাখার আগে মিয়াসা বকল জমা করিয়া 30 জন হইলে জলদি খতম করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমাটা 1 লক্ষ বার পড়িয়া মা বাবার কবর যদি আওলাদ হলে রাখয়, এই আল্লাহর যাতে এই খতমের বদৌলতে কবরের আযাব রে আল্লাহ মাফ করিলেন উঠাইলেন, হক্কা সুবহানাল্লাহ। এল্লাকে যদি ফারন বাইরে জীবনে মা বাবা ওটা সম্পদ রাখিয়া যাইতরা, বাবা মরণের পরে সারা বয়ান মিলিয়া খতমে আম্বিয়া খানতা পড়াক্কা, আর প্রতিদিন ফারন না সপ্তাহে একদিন গিয়া জিয়ারত করক্কা, আর কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করক্কা, এই দোয়াটা বেশি করিয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমার মা এবং বাবা যে দুইজন জীবনে আমার ছোট থাকতে তো বেশি মায়া করছেন, লালন পালন করছেন রে আল্লাহ, আল্লাহ আপনি আমার মা এবং বাবার এইভাবে কবরের হালতে আপনি মায়া মহব্বত কান্তা করিলাও। আই আল্লাহর বান্দাগান নবী যে ফরমাইছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গুমুস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় অপরাধ বড় গুনাহ হইল গিয়া গুনাহ কবিরা, যারা আল্লাহর শরীক করে শিরকি করে এরা বরবাদ, এরা ধ্বংস। আল্লাহর শিরিক করার থেকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম। মা বাবার লাগি দুর্ব্যবহার করা, মা বাবার লাগি খারাপ ব্যবহার করা সবচাইতে বড় অপরাধ, গুনাহ করা। তারপরে কইত্রা ওয়ান নাফসুল ইয়ামিনুল গুমুস, আর মানুষে মিছামাত যখন মাথা আরম্ভ করে আর মিছার লগে যখন মানুষে কসম খাওয়া আরম্ভ করে তা গুনাহ কবিরা। এর লাগি মিছামাত উম্মুল কাবাইর, সব মানে গুনার মা হইল মূল। মানুষে গুনাহ করবো মিছা মাতি লাইব, যখন সে মিছা মাতার অভ্যাস করে লাইব গুনাহ করতে তার কোনো চিন্তা আসতো নাই। সামনে রমজান মাস আসতে আছে, তেরাবির নমাজও গড়তাকে ইফতার করি 12 গুঁড়ো বাইয়ান যাইবা রাস্তাত গিয়া কত সময় ঘুরিয়া কালবাটো বসে মোবাইল চালাইয়া 9টা গড় আইব, তেরাবি হয়ে গেছে গিয়া বুঝেছি কি তার তেরাবি কেন বললি তা ফড়িয়া আসছি এরা তেরাবি হতো কালবাটো যুবক ভাইয়া খারাপ কইবা না, আমি নসিহত করিয়ার দিন আপনারা খালি আপনারা জান গিলা না কই আরিলে একগুরে হেরে মিলি আমরা বুধবাই ফটো খাই, এরা তেরাবি কানো ফটো এরা তেরাই আরেক গুড়ে রোজা রাখবা, তেরাবির খবর নাই, ইফতার করিয়া যাইবা রাত 11টা 12টা আইবা, হন জিলাপি খাইতরা নিমকি খাইতরা বিকাল করে যখন রইছে খাইতে খাইতে চাহ খাইতে খাইতে গরম করে 12টা একটা আইয়া কইতরা চাহ দেও, চাহ খাইলা কিওর এসা কিওর তেরাবি চাহটা খাইয়া বেশ করে বিরোধী খাইয়া খাইতে খাইতে হের রইলে কলা দিয়ে হের মারিয়া বুঝাইছ নি চূড়া রয়েছে কলা দেও চূড়া বুধ বাকি রয়েছে খাইতে খাইতে টিলটি লইয়া ফজর বাইক গুমা পড়লা, বাদর দিন 11টা উঠিলা, 11টা উঠিয়া কথা খাই আসলাম বড় রৌ খাইছি আল্লাহ ডিমও বাইছি আধা খাইছি বুঝাইছেন বক দিতা রবু টান বুঝা বুঝাইছেন মা এই নতো রোজাদার নারী আল্লাহ কবুল করতা দুসরা মাত, কিন্তু সহি তরিকা অনুযায়ী তাই শরীয়তের হুকুম অনুযায়ী রোজা রাখছেন না বলছেন। তেরাবি নাই বাজারও প্রায় মানুষের দুঃখ লাগিয়া, প্রায় মানুষ দেখবা তেরাবির সময় বাজারও দোকানও বেরেঞ্চিত বই দিয়েছেন, আর আমরা একগুলো বইয়া আসছেন মোবাইল নিয়ে মাঝে মাঝে ফটো বুয়া আছে একগুলো রাইট 9টা উঠে আজ তেরাবি গেছে জিকাই জিকাই জিও যে হরিয়া আসছে আপনার
ও যে মিসা মাতিলা, মিসা মাতিতে পারলে ও গুনার খান বেশ করে করা যায়। আর মিসা মাতর কসম পর্যন্ত এক দূরে হয়। আল্লাহ আমরা হেফাজত করক। বিশেষ করিয়া আমারে কইসলা স্বামী স্ত্রী মাতা পিতা সম্পর্কে তোরা মাতি লাইছে যেহেতু বিষয় দিছ, আর স্বামী স্ত্রী করলে এটা লম্বা আলোচনার দরকার। অতিথি হল প্রচুর আসত, মেয়ের গুরি সব উইটিং গো। আমিও আর এখানে যাইতাম তাড়াহুড়া, আপনারা এখানে দাওয়াত রাখছি, আমি বহুত কষ্ট হয়। বাড়িতে গেছুন গিয়ে আমারও আলিমুদ্দিন সাহেব, আমারও আলতাবাইর বাই হয়ে আনা কইয়া বাড়িতে গেছুন গিয়ে আনা কইয়া আনা জানাই, আর আমি সময় পাইছি না, গল্প করতাম পারছি না, দুঃখিত, সময় দিতাম পারছি না। আর গেছন যে আখতার একদিন আমার খুব তাড়াহুড়ো 15 মিনিট না 10 মিনিট পাইছি, বুঝেছেন? ও 10-15 মিনিটের ভিতরে দান্তান্ডে বিদায় দিছে, আমি আপনার গেছি। যার কারণে বিশেষ করে লম্বা রাইত সারা রাইত ওয়াজ না, অতিথি হল আবার 3 জন, সময় বেশ খাওয়াও যান না। আর মেয়র করি সব উইটিং রেডি আইসবে ইনশাল্লাহ। আর আমি আপনার কাছে যা আলোচনা করলাম, আল্লাহ আমার আপনার আমল করার তৌফিক দিতে। যাদের মা বাবা আসত দোয়া লো, মেহনত করো, চেষ্টা করো। আর যাদের মা বাবা মারা গেছ রুহানি দোয়া লোক পা, জিয়ারত বেশি করে করক পা, বছর পড়াশোনা একদিন করাক পা, একদিন হলো হইব দেখবা মা বাবার লাগে খান দিবা, আফসোস করবা, চকুর বানি ছাড়বা, কিন্তু কাম দিতে নাই। মা বাবার দোয়া লোক পা, মা বাবার খেদমত করক পা। ভাইয়া মন দুঃখ আইব কোনো সময়, মা বাবায় গালি দিলে এখান দোয়া মনে করিও। মা বাবা কোনো সময় গালি দিতে পারো, এখান দোয়া মনে করেন জানি। মা বাবার মন খুশ রাখার চেষ্টা করবা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ এই নেক মাহফিল দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন, আল্লাহ বদন দিয়ে সাহায্য করছেন, আপনি সদকা হিসাবে কবুল ফরমাও। আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা আমরা তামাম রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যাদের আওলাদ দান করছো লাখ কোটি শুকরিয়া, আওলাদ গুনতা মা বাবার লাগি ফরমা মর্দার বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। মাঝে মধ্যে শোনা যায় অনেক আওলাদ হলে জমিন মা বাপরে বড় খান্দাইত ইয়া আল্লাহ। ইতা নিষ্ঠুর আওলাদ হলে আপনি হেদায়েত নসিব করো, দিল আপনার খৌফ এবং ডর ঢুকাইয়া দেও ইয়া আল্লাহ ওয়া রহমান রহিমিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হলে মদ খানেওয়ালা, গাঁজা খানেওয়ালা, ডাক সেবনকারী আপনি বানাইও না রে ভাই ইয়া আল্লাহ। আল্লাহ প্রত্যেকের নামাজ পড়ার তৌফিক দাও, দিনদার পরেজগার বানাও। আমরারে বেশি করিয়া দ্বীনে ইসলামের খেদমত করবার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ জানি না আল্লাহ কত মা হারাইছেন, বাবা হারাইছেন, আল্লাহ খবরবাসী মা আর বাবারে আপনি মাফ খান্দা করিয়া দেও আল্লাহ। খবরবাসী মাই বাবার কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রহিম। আল্লাহ অনেক বাড়িতে শোনা যায় মাঝে মধ্যে কিছু কিছু মহিলা হলে স্বামীর জন্য নাফরমানি কাজ করেন, আল্লাহ আপনি তার ভিতরে খৌফ আর ডর ঢুকায় দয়া হেদায়েত নসিব করুন। কোন জায়গা শোনা স্বামী বড় স্ত্রীর উপরে নির্যাতন চালাইন, আল্লাহ আপনি হেদায়েত নসিব ফরমাও। কোন ঘরে আছে কোন ছেলের বউয়ে শ্বশুর শাশুড়িরে বিলকুল চাইন না, আল্লাহ তার ভিতরে সমজ দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করি এলাকার তামাম নয়া পুরানা মুর্দে গান ওগুলোরে মাফ করিয়া দেও, জিন্দা ওগুলোর নেক আমল বখশি দেও আল্লাহ। আপনার বান্দা ওগুলোরে বেশি বেশি করিয়া আর দ্বীন ইসলামের খেদমত করবার তৌফিক দাও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন ওগুলোরে মাফ করিয়া দেও আল্লাহ। আলতাবাইর ঘর গিয়েছি আপনার বান্দা যে মেহমান নওয়াজি করছেন কবুল ফরমাও। এর জরিয়া আল্লাহ খাস করে তার মার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। বাবার হায়াত কান্তা দরাজ ফরমা, বদনের মধ্যে আপনি আরাম দান করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বিশেষ করে আমাদের ভারতের জমিনে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ। আল্লাহ মুসলমানের মাথা কান্তা কোনদিন আপনি নত খরা নিলুয়াইও না ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আসাম রাজ্যে শান্তি দান ফরমাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরার চলার তৌফিক ইনায়াত ফরমাও আল্লাহ। মণিপুর রাজ্যে আপনি শান্তি ফিরাইয়া দাও, ফিলিস্তিনের জমিন আল্লাহ আপনি শান্তি করাইয়া দাও ইয়া আল্লাহ। এই জমাত আমরা যত হাত বাড়াইছি খার দিল কোন আশাই আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দাও ইয়া আল্লাহ।
রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার ওয়েস্ট ইন্ডিজ আবার হায়াত আন্দা দরাজ ফরমাও দলগাবি সাবর হায়াত দরাজ ফরমাও খান সাবর আল্লাহ বড় অসুস্থ দেখে আইছি আল্লাহ আপনি হায়াত আন্দা দরাজ করো মুজাহিদে মিল্লাত সাবর আল্লাহ হায়াত তাইয়্যিবা আপনি দরাজ ফরমাও দিলগারি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কোনিয়ালি সাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া সাহেব কিবলা উজান্ডির হায়াত তাইয়্যিবা দরাজ ফরমাও আল্লাহ আপনার আসামে উস্তাদে মুহতারামের হায়াত তাইয়্যিবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার মওতের সময় কানো ঈমানি মওত নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম